লুকমান গাছে বড়ই কোথায়? মেম্বার সাহেব আপনার তো ফুলাফান নাই, ঘরে গাছ তো মনে করেন ফুলাফানের অভাব নাই। আমার এলাকা বুঝছেন, প্রতি ঘরে ঘরে 4-5টা ফুলাফান এনে মাইন্ড করি। তারা মনে করেন যে কোনো জায়গায় স্থান না পায়, আমাদের বড় গাছে আছে। তো বড় গাছে তোমাদেরকে রাখছি কেন? আমাদের এই যে জায়গা জমি গাছগুলা দেখার জন্য। ঠিক দিন আমার কাছে থাকেন, জানেন তো গরম লাগতেছে কেন? হ্যাঁ আক্কা, ছাতা কোথায় আক্কা? তুমি ছাতা নিয়ে পিছে কেন? সরি সরি, আমি কিন্তু আর বলবো না, মাদ্রাসা আর বলবো না। হ্যাঁ না না বেয়াদবি করে, আমি আগে বলছিলাম পাল্টাইছি। নেক্সট টাইম এরকম বেয়াদবি দেখলে আর বলবো না। নেক্সট টাইম এরকম বেয়াদবি দেখলে তোমার চাকরি নট। হ্যাঁ চাকরি। আচ্ছা ভাই 2000 টাকা কমাই দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এইগুলো নেক্সট টাইম একটু ভালো করে দেখে রাখবা, ঠিক আছে? এই জায়গা জমি তো দেখতেছো, এই যে লাস্টে একটা ব্রিজ করছি, ব্রিজটা দেখছো? ব্রিজটা তো আমার ট্যাক্সের কারণে হয়েছে। না না ব্রিজটা আপনি মনে করেন যে আপনার যে অনুমতি দিয়েছিলেন, যে টাকাটা চেক দিয়েছিলেন, ওই টাকাটা মনে করেন ওটা 7,000। আমি মনে করেন আপনার চুরি করে একটা সিগনেচার নিয়েছিলাম না, ওই চুরি করে মধ্যে মনে কিছুটা বেঁচে গেছে। চলেন আপনাকে নিয়ে একটু ঘুরে আসি। তো চলো। লুকমান, ব্রিজের কাজ কতটুকু নে? মাদ্রাসা ব্রিজ লাগাম পুরোপুরি আল্লাহর মতো হয়ে গেছে। ব্রিজের কাজগুলো দেখে আসি কেমন হইলো। হ্যাঁ চলেন। নৌকা, নৌকা খারাপ। মাদ্রাসা ওঠেন, মাদ্রাসা ওঠেন, ওঠেন ওঠেন ওঠেন। নৌকা ঠেলা দেবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নৌকা ঠেলা দিতেছি। মাদ্রাসা ঠিক মতো বহেন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ লুকমান, হ্যাঁ মাদ্রাসা কাজকর্ম তাহলে ঠিক মতো সব চলতেছে, তাই তো? আপনার মনে করেন যে কাজটা আমরা মনে করেন প্ল্যান করছিলাম, ওই কাজের অনুযায়ী আমরা কাজ চলতেছে, আমরা কোনো চিন্তা করেন না, বুঝছেন? আপনার এলাকা যত বোর্ড আছে সব আমি আপনার দায়িত্ব নিয়ে দিব, সমস্যা নাই। ঠিক আছে, ব্রিজের কারণে এলাকার মানুষ আপনাকে যে প্রশংসা করে এটা বলার বাইরে। না এবার ইলেকশনে তো জিততে হবে যে কোনো মূল্যে। এটা তো আমরা আছি নাকি, এটা চিন্তা করবেন না। চাচা সাইড করে মেম্বারশিপ নাম্বারটা নামাই দেন, সাইড করেন। মেম্বার আবার মনে হয় মেম্বারশিপ তো জানতেছই, রাস্তা দিয়ে দিছে মেম্বারশিপ। মেম্বারশিপের রাস্তা ছাড়া কি কোন জায়গায় নাও? এই মাদ্রাসা স্যার আছেন আছেন আছেন। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম মাদ্রাসা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, কাজকর্ম কি চাইলে সবকিছু ঠিক আছে তো? এই তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ কাম চলতেছে। আচ্ছা ঠিক আছে, কাজকর্ম সুন্দরভাবে করো। আমরা বাইরের থেকে মনে করেন কন্ট্রাক্টর আনতেছি, বিদেশি কন্ট্রাক্টর, ওদের মাধ্যমে কাজ চলতেছে। আচ্ছা টাকা পয়সা চিন্তা করো, টাকা পয়সা নাই তো আমি নাই, ঠিক আছে? টাকা পয়সা কোনো ভরসাই নাই, এই রেট আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, পকেটে একটা কাম ছিল, এটা কি মেম্বারে বলছে? জি বলতেছি বলতেছি। এই সামনে দেওয়া লই আমার চেম্বারে গিয়া মাদুর সাহেবের একটু চা পানি খাওয়া। মাদুর সাহেব আসুন, চলো। এই উঠো উঠো উঠো, আমার মাদুর সাহেব আসছে। মাদুর সাহেব বসেন না? আচ্ছা ঠিক আছে বসেন। মাদুর এই যা বলতে যাও, মাদুর সাহেবের জন্য ঠান্ডা আর গরম চালু হবে। যাও 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 ঠান্ডা গরম, যে গরম পড়ছে। বলতো বলতো বাতাস করো বাতাস করো, আমার মাদুর সাহেব বাতাস করো। মতো দেওয়া যাচ্ছে তাহলে ভালোই চলতেছে, তাই না? এই তো স্যার চলতেছে মাদুর সাহেব। ঠিক আছে ঠিক আছে। আমরা যে গরম পড়ছে মাদ্রাসা, মানে কি দেশে অনেক গরম, দেশে যে গরম এখানে এসো। আচ্ছা আমরা রুমে কিন্তু এসি লাগাইছি, বুঝছেন? এই তো মাদ্রাসা ভিতরে রান্না পানি করি, তারপরে আমার রুমে এসি লাগাবো, সমস্যা নাই। আপনি ঠিক আছে বড় সাথে আপনি পেছনে আমার এক কাপ চালু আসেন। আচ্ছা আচ্ছা আপনি এদের কিন্তু কোনো কাজ হয় না, আমি যেতে হবে, আমি কোনো ভরসা নাই, তোমরা থাকতে আমার কোনো ভরসা নাই। চলো লুকমান, কপি আনতে এত দেরি হচ্ছে কেন? চল চল চল, তোর জন্য বেটা আমি এই মেদনা সাহেবের থেকে কিছু ধান্দা পানি করতাই না বেটা, নাইলে আমার যে ধান্দা মাদবর সাহেব রে বিজ্ঞান নামাজি তারতাম বেটা, তোর জন্য পারি না শুধু। চল তো মাদ্রাসা পাঠাইছি। মাদবর সাহেব আপনার কপি এত দেরি কেন কপি আনতে? এই তো মাদবর সাহেব এই যে চিনি বন্ধ ছিল, আমি মতিলালের দোকান থেকে চা চিনি হয় না, দেন দেন আমাকে দেন চা, তো চিনি হয় না, চা চিনি কম। তুমি কোনটা খাচ্ছো? এই যে মতিলালের দোকানের চা ভালো চা পাস কি? এই ছেলে তুমি মাদবরের কপির ভিতরে হাত দিলে চিনি খাওয়াস কম বড় না? মাদবর চিনি কম, তুমি নিবে কেন? চিনি একবারই নাই মাদবর সামনে, তো মনে খাইতে পারবেন না, আপনি ফেলাই দিবেন, এর লাগে আমি নিতেছি নিচে, খাইতে পারবেন না সামনে। হ্যাঁ চলো। মাদ্রাসা ভুল হয়েছে আমার, মাদ্রাসা ভুল হয়েছে, নেক্সট টাইমে যেন এরকম বলছেন না। বসেন বসেন, না আপনার জন্য আরেকটা কবি আনতে আছে, বসেন বসেন আপনি বসেন। এই যা বলটু কবি নিয়ে আস সামনে, মানে চা নিয়ে আসেন, বুঝলাম না মানে চিনি ছাড়া নিয়ে আসেন আপনি। এই যা মাদবর সাহেব কি কবি খাওয়াস তুই? হ্যাঁ বেড়া ফালতু কবি আনবি না, ভালো কবি আনবি। যা মাদবর সাহেব বসেন, আমি ভালো আপনার জন্য কবি অর্ডার দিতে। হ্যাঁ চালু করো। এই তো বসে ভালো চা নিয়ে এলো মাদবর সাহেব আপনার জন্য ভালো কবি, ঠিক আছে। আচ্ছা তুমি তো বলছিলে একজন
তোমার বাইরে থেকে একজন ইঞ্জিনিয়ার আনার কথা ছিল, তার কি খবর? এই তো মাদুর সাহেব তেলে যান, আপনি যেহেতু আসছেন আপনার সামনে কল দেয়া ওনাকে আনে। জন্টু সাহেব, আমাদের মাদবর তো আমার চেম্বার আসছে, আপনি কোথায়? একটু তালা চলে আসলে আমার মাদবরের সাথে একটু বসে ডিল ফাইনাল করতাম। আপনি চলে আসেন আমার চেম্বারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে চলে আসেন। আচ্ছা আচ্ছা, আমি লোক পাঠাইতে। আচ্ছা আসেন। আপনি লোক পাঠান, আমি আস্তে আস্তে। এই বল্টু, দাও আমাদের ঠিক আছে নিয়ে আসো, দাও ইঞ্জিনিয়ারকে নিয়ে আসো, দাও। ঠিক আছে বস, দাও সাবধানে নিয়ে এসো। চিং চাং চুং চা ঠিক আছে স্যার, ঠিক আছে। আর লোক আসার কথা তো কিছুক্ষণের ভিতরে এসে পড়বে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কন্ট্রাক্টর পাঠিয়েছে? জি স্যার, আমার কন্ট্রাক্টর পাঠাইছে রিসিভ করতে। আসুন স্যার, আসুন। এই যে বস, আপনার লোক নিয়ে আইছি। চিংকুম কিংকুম শেখ পেছু শেখ পে না। মাদবর সাহেব, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বাইরের থেকে আসেন। তোমাদের ইঞ্জিনিয়ার সাহেব? জি জি, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আনছো, আর তো গেট আপ ভালো না, তো হচ্ছে প্যানের বেল খোলা। কি কাজ করবে আমাদের? মাদবর সাহেব এটাই লাগা বিদেশ বিদেশ বুঝতেন না, বিদেশ। আচ্ছা যাই হোক, তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।